পারুল আর রায়ানের ডিভোর্সের কথা শুনে রেগে গিয়ে পারুলকে মারতে গেল দাদু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রায়ান পারুলকে বলে, হ্যাঁ পারুল, তোকে আমি ভালোবাসি কিন্তু বন্ধুর মতো। কারণ তোর সঙ্গে আমার ঝগড়া করতে ভালো লাগে, তোর সঙ্গে আমার কথা বলতে ভালো লাগে, সব সময় তুই আমার পাশে থাকলে আমি সাহস পাই। কিন্তু সারা জীবন তোর সঙ্গে আমার কাটানো সম্ভব নয়, তাই তোকে আমি ভালোবাসি না রে। তুই আমাকে একটা দিন সময় দিয়ে খুব ভালো করেছিস। তখনই পারুল অবাক হয়ে যায় রায়ানের কথা শুনে। তখন রায়ান বলে, হ্যাঁ, আসলে আমি ভেবে দেখলাম যে এটা আমাদের বন্ধুত্ব, এটা ভালোবাসা নয়। তখন পারুল বলে, তুই ভালোই করেছিস, সরাসরি আমাকে সব কথাগুলো বলে দিয়েছিস, ভালো করেছিস তুই। কিন্তু তুই আমাকে ভালোবাসতে পারবি না কেন, সেটা আমাকে বলবি? তখন রায়ান বলে, সে কথাটা তোকে আমি বলতে পারবো না। তখন এই বলে রায়ান চলে যেতে লাগলে পারুল বলে, দাঁড়া, তুই কেন বলতে পারবি না? তুই পরশুদিন আমাকে এক কথা বললি, তুই বললি আমাকে ভালোবাসিস, আজকে আবার এসে আরেক কথা বলছিস। তুই কেন বলতে পারবি না যে তুই কেন আমাকে ভালোবাসতে পারবি না? তোকে বলতে হবে। কারণ তোর সঙ্গে আমার দাদু বিয়ে দিয়েছিল, ঠিক আছে, কিন্তু আমি তো তোকে ওই চোখে দেখিনি। তোর সঙ্গে আমার কোনোদিনও কিছু হবে না বলেই আমি তোকে নিয়ে কোনোদিনও স্বপ্ন দেখিনি, অন্য কিছু ভাবিও নি। তুই কেন আমার মনে সে আশাটা জাগালি? কেন তুই আমাকে বলেছিলি যে তুই আমাকে ভালোবাসিস? তারপর থেকে আমি তোকে অন্য চোখে দেখা শুরু করেছি। তোর জন্য আমি চিন্তা করা শুরু করেছি, তোর জন্য আমি ভাবতে শিখেছি, তোকে আমি ভালোবাসতে শুরু করেছি। কেন করলি রায়ন এটা? কেন করলি? বল কেন করলি? আর তুই আজকে এসে আমাকে বলছিস যে না, তুই আমাকে ভালোবাসিস না। তুই কেন করলি এটা? আবার তুই কেন ভালোবাসতে পারবি না সেটাও বলার তোর সৎ সাহস নেই। কেন? কেন নেই বল? তখন রায়ান কিছুই বলে না। তখন পারুল বলে, ভালোই করেছিস, ভালো করেছিস, তুই বলে দিয়েছিস। যা, আমার জানতে হবে না, জানতে হবে না। আর তোর ভালোবাসা আমার লাগবে না। ভালো করেছিস তুই, আমি একাই থাকতে পারবো। এই বলে রায়ানকে ঘর থেকে বের করে দেয় পারুল। তারপরে পারুল কাঁদতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে আর বলে, কেন রায়ান, কেন করলি এটা তুই? কেন করলি? আমাকে স্বপ্ন দেখিয়ে কেন তুই স্বপ্নটা ভেঙে দিলি? এই কথা বলে পারুল খুব কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে পারুল রাস্তায় একা একা হাঁটতে থাকে আর রায়ানের সঙ্গে কাটানো কথাগুলোর কথা মনে করে আর আজকের বলা রায়ানের কথাগুলো ভাবতে থাকে আর বলে, কেন, কেন তুই আমার সঙ্গে এরকম করলি? তুই কেন আমাকে তোকে ভালোবাসতে শিখালি, আবার কেনই বা না করে দিলি? কেন তুই আমাকে কেন প্রত্যাখ্যান করলি রায়ান? আমার ভালোবাসাকে কেন প্রত্যাখ্যান করলি? তোকে যে আমি অনেক ভালোবেসেছিলাম, ভালোবেসেছিলাম তোকে আমি। আমার ভালোবাসা তো কোনো ভুল ছিল না। তাহলে তাহলে তুই আমাকে কেন এভাবে আমার মনটা ভেঙে দিলি? তখন এই কথা ভেবে পারুল বলে, না, আমি আমি আর কষ্ট পাবো না, কষ্ট পাবো না আমি। তুই ভালোই করেছিস, আমাকে না করে দিয়েছিস। তারপরে দেখা যাবে পারুল ফুল নিয়ে যেতে দেখে একজনকে। তখন সেখান থেকে একটা সূর্যমুখী ফুল নিয়ে নেয় আর বলে, আমার অবস্থাটা ওই সূর্যমুখী ফুলের মতো, তাই আমি এখন থেকে একাই চলবো। আমার আমার কাউকে দরকার নেই, কাউকে দরকার নেই আমার। আমি পারুল ভেঙে পড়বো না, আমাকে একাই চলতে হবে। তাই আমি নিজের সিদ্ধান্ত আমি নিজেই নেব। একটা বিয়ে আমার উপর চাপিয়ে দিয়েছে বলেই যে সেটা আমি সারা জীবন বহন করব এরকমটা নয়। আমি এখন থেকে একা থাকবো, একাই বাঁচবো, একাই লড়াই করব। আমি আর কাউকে আমার পাশে লাগবে না, লাগবে না আমার পাশে কাউকে। ওইদিকে দেখা যাবে রায়ানের মা বসে আছে। তখনই তরিতা রায়ানের মায়ের জন্য খাবার নিয়ে আসে আর বলে, কাকিমণি, কালকে থেকে কিচ্ছু খাওনি, শরীর খারাপ করবে, প্লিজ খেয়ে নাও। তখন রায়ানের মা বলে, না, যতক্ষণ না আমি জানতে পারবো যে রায়ান পারুলকে কি বলেছে, ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না আমি। তখনই সেখানে মৈনাক চলে আসে, এসেই বলে, এত খাবার দাও, কাকিমণি না খাক, আমি খেয়ে নিই। এমনিতে আমাদের খাবার দাবার সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, খাবার দাবারের আর কোনো কিচ্ছু হবে না, অনুষ্ঠানই হবে না। তখন রায়ানের মা বলে, কেন, কি হয়েছে? তখন মৈনাক বলে, কেন তুমি জানো না? সবাই তো জানে রায়ান পারুলকে না করে দিয়েছে, তার জন্য আর খাবার দাবারের কোনো উৎসবই হবে না। তখনই রায়ানের মা খুশি হয়ে যায় আর বলে, কি বলিস তুই? সত্যি? তাহলে তো ঠাকুর আমার কথা শুনেছে, ঠাকুর আমার কথা রেখেছে, কথা রেখেছে। আমার ছেলেটা আমার কথা শুনেছে, ওই মেয়েটাকে না করে দিয়েছে, ফিরিয়ে দিয়েছে, একদম ঠিক কাজ করেছে। তখনই দেখা যাবে রায়ানের দিদিকে রায়ানের মা বলে, দেখেছিস, আমার ছেলেও আমার কথা শুনে, দে দে খাবারটা আমার হাতে দে, আমি আর আমার ছেলে একসঙ্গে খাবো। এই বলেই রায়ানের মা উপরে চলে যায় রায়ানের কাছে। তখনই তরিতা রাকাকে বলে, হ্যাঁ গো রাকা, রায়ান কেন এরকমটা করলো? কেন? ও তো ঠিকই পারুলকে ভালোবাসার কথা বলেছিল, তাহলে ও কেন এরকমটা করলো? তখন রাকা বলে, কি জানি। আর বৌদি বা কোথায়? তখন তরিতা বলে, ও তো বাইরে গেছে মনে হচ্ছে,
সকাল সকাল হাঁটতে গেছে। তখনই পারুলকে দেখে রাকা তরিতা ধরে আর বলে, হ্যাঁ গো পারুল, কি হলো? কি বললো রায়ান? তখন পারুল বলে, সে কথা শুনে আর তোমরা কি করবে? রায়ান না করে দিয়েছে। ওনাকে আমাকে ভালোবাসে না, ও আমাকে বন্ধুর মতো ভালোবাসে। তখন তরিতা বলে, এই রায়ানটা যে কি করে না, ও তাহলে সেদিন ভালোবাসার কথা বলেছিলই বা কেন, আর আজকেই বা না করলো কেন? তখন পারুল বলে, ভালোই করেছে, না করেছে। তখনই দেখা যাবে মানালি বলে ওঠে, বাবা, তোমাকে দেখে তো এরকমটা মনেই হচ্ছে না যে কেউ তোমাকে প্রত্যাখ্যান করেছে। আবার তো দেখছি চুলে ফুলও লাগিয়েছো। তখন পারুল বলে, কেন? কেউ আমাকে প্রত্যাখ্যান করেছে বলেই যে আমি ভেঙে পড়বো, সেরকম মেয়ে এই পারুল চক্রবর্তী নয়। আমি, আমার কি সাজার অধিকার নেই? হ্যাঁ, ও আমাকে প্রত্যাখ্যান করেছে, তাতে কি হয়েছে? সেই জন্য আমি ভেঙে চুরে যাবো না। বুঝতে পেরেছো? এই পারুল একা চলতে জানে, এই পারুল একা থাকতেও জানে। তখন এই কথা শুনে রাকা তরিতা খুব খুশি হয়। ওইদিকে দেখা যাবে রায়ান খুব কষ্ট পেতে থাকে আর বলে, পারুল, আমি জানি তুই কষ্ট পাচ্ছিস, আমি কি করব, আমিও কষ্ট পাচ্ছি, কিন্তু তুই দাদুর কথায় কেন রাজি হলি বল? আমি ইন্স্যুরেন্স ব্যাপারে সই করিনি, সেটা আমার একটা কারণ আছে, সেটা তোর ভাবা উচিত ছিল, কিন্তু তুই দাদুর কথা শুনে কেন রাজি হয়ে গেলি? আমি আমি যদি এখন তোর কথায় রাজি হয়ে যেতাম, তাহলে আমি সংসারে বাধা পড়ে যেতাম। তোর কথা মতো আমার উঠতে হতো, তুই আমাকে জোর খাটাতি। না না, সেটা আমি সহ্য করতে পারতাম না। কিন্তু আজকে যে আমি না করেছি, সেটা আমাদের দুজনের ভালোর জন্যই। তুই একদিন ঠিক বুঝতে পারবি। এই যে আমাদের দাদু বিয়েটা দিয়ে দিয়েছে, সংসার জীবনে যদি আমরা দুজন ডুবে যাই, তাহলে আমাদের আর সামনে এগোনোই হবে না, এগোনো হবে না পারুল। তার জন্যই আমি না করেছি। তখনই রায়ানের মা আসে, এসে বলে, রায়ান, রায়ান। তখন রায়ানের মা খুশি হয়ে বলে, রায়ান, নে, আমি খুব খুশি হয়েছি বাবা, তুই মেয়েটাকে না করে দিয়েছিস, আমি খুব খুশি হয়েছি। তখন রায়ান বলে, তুমি তুমি কি করে জানলে? তখন রায়ানের মা বলে, এ কথা কি আর চাপা থাকে? আমি তো জানি, সবাই জানে। আর তাছাড়া তুই খুব ভালো কাজ করেছিস, ওই মেয়েটাকে প্রত্যাখ্যান করেছিস, একদম ভালো কাজ করেছিস। এবার এ তোর ঘাট থেকেও নামাবো, আর এই বাড়ি থেকেও বের করে দেবো। তারপরেই তোকে আমি আরেকটা বিয়ে দেবো, তোর পছন্দের না হলে আমার পছন্দের। তখন তো রায়ান রেগে যায় আর বলে, তোমাকে আমি একবারও বলেছি যে আমি বিয়ে করব? তখন রায়ানের মা বলে, আমি বুঝবো না? তোর মনের কথা আমি জানি রে রায়ান, জানি। তখন রায়ান বলে, না মা, তুমি আমার মনের কথা জানো না। আর তাছাড়া পারুলকে আমি না করে দিয়েছি আমার ব্যক্তিগত কারণে, সেটা তোমার খুশি হওয়ার কিছু নেই। কেন, কেন তুমি প্রতিযোগিতা করছো? আর পারুলকে একমাত্র তুমি মেনে নিতে পারোনি এই জন্যই তো যে দাদু আমাকে পারুলের সঙ্গে জোর করে বিয়ে দিয়েছিল। কেন মেনে নিতে পারোনি মা? কেন? তোমার পারুলকে হারানোটাই কথা ছিল, দাদুকে হারানোটাই কথা ছিল, তাই তো? সেই জন্য তুমি পারুলকে মানতে পারোনি। কিন্তু পারুল আমার ভালো বন্ধু মা। ও আমার বউ হতে না পারে, প্রেমিকা হতে না পারে, কিন্তু ও আমার ভালো বন্ধু। ও আমার সব থেকে ভালো বন্ধু, সেটা তুমি ভুলে যেও না। তাই তুমি এখান থেকে যাও মা, আমার ভালো লাগছে না। আর তুমি উপোস এখনো ভাঙোনি তো? ধরো ভাঙিয়ে দিচ্ছি। এই বলে রায়ান রায়ানের মাকে খাইয়ে দিয়ে বলে, এবার যাও। তারপরে রায়ানের মা সেখান থেকে চলে যায়। ওইদিকে রায়ান খুব কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যাবে দাদু ঘুম থেকে উঠে ঠাম্মিকে উঠায় আর উঠে বলে, ওঠো, তাড়াতাড়ি ওঠো। ওইদিকে রায়ান আবার পারুলকে কি বললো কে জানে। তখন ঠাম্মি বলে, চিন্তা করো না, রায়ান দাদু ভাই ঠিক পারুল দিদি ভাইকে আবার ভালোবাসার কথাই বলবে। ও আর আর কোথাও যেতে পারবে না, দেখো। তখনই পারুল সেখানে আসে, এসে বলে, না গো ঠাম্মি, তোমাদের কথা মিললো না, তোমাদের মনের আশা পূরণ হলো না, রায়ান আমাকে না করে দিয়েছে। তখন তো দাদু রেগে যায় আর বলে, কি, রায়ান না করে দিয়েছে? তখন পারুল বলে, হ্যাঁ দাদু, রায়ান আমাকে না করে দিয়েছে। ও নাকি আমাকে ভালোবাসে না, নাকি আমাকে বন্ধুর মতো ভালোবাসে। যাক, তাও ভালোই হলো, ও অল্পতেই বুঝতে পেরেছে। তখন ঠাম্মি বলে, না রে দিদি ভাই, তুই কষ্ট পাস না, ও আর কোথায় যাবে? ও তোরা ও রায়ানের তো বিয়ে হয়ে গেছে, তাই তোর কাছে ফিরে আসতে হবে, দেখবি। তুই ধৈর্য ধর, তোর কাছে ফিরে আসবে। তারপরে পারুল দাদুকে ইন্স্যুরেন্সের ব্যাপারগুলো দিয়ে দেয় আর বলে, দাদু, এই সইটা আমি আর করাতে পারলাম না গো, কারণ রায়ান আমাকে বন্ধু মনে করে। বন্ধুর অত জোর নেই যে ওকে সইটা করাবে। তখন দাদু রেগে সে পেপারগুলো ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। তখন ঠাম্মি বলে, দিদি ভাই তুই মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে, দেখবি। তখন পারুল মনে মনে বলে, না ঠাম্মি, কে ও আমাকে প্রত্যাখ্যান করেছে, তাহলে সবকিছু ঠিক হওয়ার জন্য কেন আমি অপেক্ষা করব? আর ও যেন আমার জীবনে ফিরে আসে, সেটাই বা আমি কেন চাইবো? না, ওকে আর আমি চাই না।